ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করার পর আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে একটা ভার্সিটিতে ভর্তি হওয়া। আর যারা ভার্সিটিতে ভর্তি হইতে চাইতেছেন না একেবারেই, না 4 বছর পড়তে চাইতেছি না, পড়ালেখার ভালো লাগে না, তাইলে তারা সেনমন করতে পারেন আর কি। এখন বলবেন যে ভাইয়া কোন সেনমন করবো, কোন সাবজেক্টে ভর্তি হবো, জাপানে কোন সাবজেক্টটা ভালো হবে। জাপানে সব সেনমনের ক্ষেত্রে সবচাইতে পপুলার যে সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, একটা হলো অটোমোবাইল আর একটা হলো আইটি। এখন আপনি অটোমোবাইলে যদি সেনমন করেন আপনার জব কনফার্ম। সেনমন শেষ হওয়ার 1 বছর আগে আপনার জব কনফার্ম হয়ে যাবে, কোম্পানি আইসে আপনার খুঁজে নিবে। এটা তো গেল অটোমোবাইল, স্যালারিও ভালো। আর যারা আইটি নিয়ে পড়তেছেন, তা আইটির ক্ষেত্রে তো আপনারা জানেন যে আপনি যদি স্কিল না হন তাহলে আপনাকে একটু প্যারা নিতে হবে, একটু একটু দৌড়াদৌড়ি তো করাই লাগবে। এছাড়াও আরও আছে ক্যাড আছে, কাইগো আছে। কাইগোর ক্ষেত্রে অটোমোবাইলের মতোই, যে আপনি কাইগোতে পড়লেন 1 বছর আগে আপনার জব কনফার্ম। কিন্তু আমার অ্যাডভাইস থাকবে, আপনি যদি বাংলাদেশ থেকে সদ্য ইন্টার পাস করা হয়ে থাকেন, আপনার যদি স্টাডি গ্যাপ না থাকে, বয়স কম, এনার্জি আছে, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট 4 বছরের যে সময়কালটা, এটা আপনার বড় মনে হইতে পারে প্রথম প্রথম, কিন্তু পরবর্তীতে আপনি আগায় থাকবেন সবার থেকে। আর যারা এটা করতে চাইতেছেন না, না আমি 2 বছরে সেনমন করব, সময় নাই, দ্রুত টাকা ইনকাম করা শুরু করব, তারা ফার্স্ট প্রায়োরিটিতে অটোমোবাইলটাকে রাখতে পারেন। অটোমোবাইলের কাজ হলো কি, আপনি অটোমোবাইল থেকে বের হইয়া গাড়ির মেকানিক হিসাবে কাজ করবেন, এটা আপনার মাথায় থাকা লাগবে। আপনি বাংলাদেশের একজন গাড়ির মেকানিককে ইমাজিন করতে পারেন, তাদের চেয়ে যে অনেক বেশি আলাদা ব্যাপারটা এরকম না, জাস্ট ফ্যাসিলিটিটা বেশি পাবেন কাজ করার সময়। তাই ওই একটু পরিশ্রম করা লাগবে, একটু পরিশ্রমের কাজ। আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে আপনার একটু কষ্ট হইতে পারে। আর যারা চাইতেছেন না আমি অফিসে জব করব, এসির ভিতরে বসে বসে জব করব, তারা আইটির ভিতরে যে কোনো সাবজেক্ট চুজ করতে পারেন, বা বিজনেস ম্যানেজমেন্ট করতে পারেন, ক্যাড করতে পারেন। কিন্তু তাদের ক্ষেত্রে জব যখন খুঁজবেন তখন একটু দৌড়াদৌড়ি করা লাগবে, যদি আপনি স্কিল পার্সন না হয়ে থাকেন। যদি স্কিল পার্সন হয়ে থাকেন ভাইয়া, তাহলে তো আপনি সোনায় সোহাগা। জাপানে আইটি স্কিল্ড ওয়ার্কার সবচেয়ে বেশি স্যালারি পায় ফরেনারদের ভিতরে। সেটা আপনি গ্রাফিক ডিজাইনার হইতে পারেন, ওয়েব পেজ ডিজাইনার হইতে পারেন, নেটওয়ার্কিংয়ের উপরে কোনো স্কিল থাকলে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।